সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। শিক্ষার্থীরা এই বিষয়ে কি বলছেন এবং তাদের দাবিগুলো জানিয়ে দেবেন আমাদের। লিনিয়া, গতকালকে বরিশালের দপদবিয়া ব্রিজের উপরে যে সড়ক দুর্ঘটনা হয় সেখানে কিন্তু স্পটেই একজন নিহতের সংবাদ নিহত হয় এবং সেই ঘটনায় কিন্তু পাঁচ জনের মতো আহত হয় এবং সেই আহতের মধ্যে একজন ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইয়াসিন আরাফাত, যার বাড়ি ঠাকুরগাঁও। উনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেবার পথে সেখানে মারা যান এবং সেই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আমি এখন যেখানেতে আছি ঠিক বরিশাল কুয়াকাটা মহাসড়কের একদম কোলঘেঁষা যে অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সড়কে নেমে পড়ে এবং তার মৃত্যুর বিচারের যে দাবিতে অর্থাৎ সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ ঝরে যায় যে তাদের সহকর্মী, এই বিচারের দাবিতে তারা সড়ক অবরোধ করে এবং গতকাল প্রায় রাত 1টা পর্যন্ত সড়ক অবরোধ করে আজ 10টার পরে কিন্তু তারা নতুন করে আলটিমেটাম দেয় যে তাদের 3টি দফা রয়েছে, এই 3 দফা বাস্তবায়ন না হলে তারা পুনরায় এই সড়ক অবরোধের কর্মসূচি নিবে। তবে এর মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার সাথে তাদের দফায় দফায় বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই তারা আসলে পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি যে আসলে তাদের 3টি দফা বাস্তবায়ন হবে কিনা। তবে আজকে আবার সন্ধ্যার পরে তারা পুনরায় সেই দাবি নিয়ে আজকে এই সড়ক অবস্থান করে। তাদের প্রথম দাবি হচ্ছে যে তাদের যে সহকর্মী মৃত্যুবরণ করেছেন তাকে ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা দিতে হবে। এই 1 কোটি টাকার দাবি নিয়েই কিন্তু আজকে অনড় অবস্থানে তারা রয়েছেন। এছাড়াও বরিশালের যে সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছে অর্থাৎ খানাখন্দরে ভরা, সেই সড়ক ব্যবস্থা যেন দ্রুত সংস্কার করা হয়। এছাড়াও অন্যান্য যে সড়ক বাতিগুলো সেগুলো যেন করা হয় দ্রুতই সংস্কার। তবে এখনকার সত্য যেটি সংবাদ সেটি হলো যে কিছুক্ষণ আগেই তারা অবরোধ ছেড়ে দিয়েছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত সমাধানের চেষ্টা করা না হলে পরবর্তীতে হয়তো তারা নতুন করে কোনো কর্মসূচি দিবেন। লিনিয়া, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক